শিক্ষানগরী। আমরা অলরেডি বিজ্ঞান প্রযুক্তির একটা গেট পার হয়েছি। সামনে মেইন গেটটা আছে। আমাদের রানিং অবস্থায় ভিডিও করা, যার জন্য ভিডিওটি ভালো হয়নি। এটা বিজ্ঞান প্রযুক্তির মেইন গেট, দেখুন আপনারা, খুবই সুন্দর। আমরা বিজ্ঞান প্রযুক্তির গেট পার হয়ে চলে যাচ্ছি টার্মিনালের উদ্দেশ্যে। সামনে একটা গেট দেখা যাচ্ছে। পাবনা রাজাপুর কেলিকো মিলের সামনে মোটরসাইকেলের মেলা। এখানে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড হুন্ডার মেলা হয়। কম দামে এখানে মোটরসাইকেলগুলা বিক্রি করা হয়। পাবনা রাজাপুর কেলিকো মিলের সামনে দেখুন কত লোকজন মোটরসাইকেল কেনার জন্য এসেছে। আমরা কেলিকো পার হয়ে চলে যাচ্ছি টার্মিনালের উদ্দেশ্যে। এখানে আছে, এটা হচ্ছে টিটিসি কারিগরি শিক্ষা কেন্দ্র। পাশে আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে কাজ শিখে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করা যায় এবং দেশের বাইরেও অনেকে চলে যায়। কাজ শেখার পর সরকারি খরচে কাজ করা হয়। আমরা অলরেডি টার্মিনালের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমরা টার্মিনাল যে রেল স্টেশনের যে রাস্তা, সেটা আবার ওভারটেক করে রাস্তার উপরে যাচ্ছি। এর হচ্ছে পাবনা রেল স্টেশনের রাস্তা পার হচ্ছি আমরা। কি সুন্দর রাস্তাটা। কিছুক্ষণের ভিতর আমরা টার্মিনালের ভিতর ঢুকবো। দেখা যাচ্ছে রাস্তা অনেক জ্যাম, গাড়ি ঘোড়া অনেকগুলা। আমরা ধীরে ধীরে চলছি। আমরা টার্মিনাল চলে আসছি। টার্মিনাল যে গোল চত্বরটা সামনে, বিকেলে বের হয়েছে জন্য পরিবেশটা খুবই ঠান্ডা সুন্দর। আর শুক্রবারের জন্য রাস্তাঘাটে কিছুটা লোকজন কম। টার্মিনালে দেখেন অনেকগুলো গাড়ি, খুবই জ্যাম আছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি। টার্মিনাল বাইপাস হয়ে আমরা রাজশাহী রোডে ঢুকবো।
টার্মিনাল গোলচক্কর। এখান থেকে আমরা মোড় নিয়ে রাজশাহী রোডে ঢুকবো। আমরা গাড়ি ভর্তি ভিডিও করছি জন্য ভিডিওটা তত ভালো হয়নি। যে আপনারা যে বিল্ডিং দেখছেন সেটা স্কয়ারের নতুন একটা বিল্ডিং শুরু হচ্ছে। বাইপাস হয়ে আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি। রাস্তার লোকজনের কোলাহল খুবই কম, শুক্রবার জন্যই রাস্তাঘাট ফাঁকা। আমরা ব্রিজটা পার হচ্ছি, ইছামতি নদীর উপর দিয়ে ব্রিজটা চলে গেছে। ব্রিজটা পার হয়ে সামনে চলে যাব। সামনে মিডল বাইপাস রোড, এখান থেকে পার হয়ে সিংহা বাজার দিয়ে ঢুকবো। আমরা অলরেডি সিংহা বাজারে ভিতর দিয়ে যে সিঙ্গেল রোডটা আছে সেখান দিয়ে ঢুকবো। এখান থেকে রাস্তাঘাট এত ভাঙা, বলার ভাষা নেই, প্রচণ্ড পরিমাণ জ্যাম। এখানে আবার রেল রাস্তা, ট্রেনের রাস্তা পার হয়ে চলে যাব। দেখুন রাস্তা ভাঙা, যার কারণে আমাদের গাড়িটা খুবই আস্তে চলছে। ভাঙা রাস্তা পার হয়ে খুবই সুন্দর একটি রাস্তা পেয়েছি আমরা। রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশটাও ভালো। রাস্তা একদম নিরিবিলি, পরিবেশটা খুবই শান্ত। দুই পাশে প্রচণ্ড পরিমাণ গাছপালা। আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। দেখুন আপনারা শহীদুল ভাইয়ের হালিম ঘর। স্থানটি হলো মাহমুদপুর বাজার, পাবনা সদর, পাবনা। এখানে হালিম খাওয়ার জন্য আমরা আসছি। দেখুন হালিমের ঘরে কত জ্যাম, শুক্রবার জন্যই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যার কারণে প্রচণ্ড পরিমাণ জ্যাম। আমরা অর্ডার দিয়েছি 7 বাটি হালিম।
বড় বাটি 70 টাকা, ছোট বাটি 40 টাকা। আবার মাংসের বড়া পাওয়া যায় প্রতি পিস 5 টাকা। প্রচণ্ড পরিমাণ ভিড়। আমাদের হালিম চলে আসছে, দেখুন মাংস ভরা 70 টাকার বাটি। আপনারা আসলে ঠকবেন না। মোটামুটি ভালো মাংসরা এখানে রান্না করে। মাংস অনেকগুলো দেয়। দেখুন আমাদের 7 বাটি চলে আসছে, আমরা খাওয়া শুরু করেছি। ইতিমধ্যেই অন্ধকার হয়ে গেছে, আমাদের আসা দেরি হয়ে গেছে। হালিমের ঝোলের থেকে দেখা যায় হালিমের মাংসটাই বেশি। 70 টাকা বাটি, আসলে পরিমাণে মাংসটা বেশি দেয়। দেখুন হালিমের টেস্টও অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে ঠকবেন না। পাশে আরেকটি হালিম ঘর আছে, ওটা মোটামুটি ভালো বিক্রি হয়। প্রতিদিন 140 কেজি মাংস এখানে বিক্রি করা হয়। দেখুন অনেক লোকজনের সমারোহ। 140 কেজি মাংস বিক্রি করা হয় হালিমের সাথে, তাও 3-4 ঘন্টায় শেষ হয়ে যায়। হালিমটা এত সুন্দর স্বাদ, আর মাংসটাও পিওর। আমাদের খাওয়া শেষ, কিছুক্ষণের ভিতর আবার রওনা হব। রাত অনেক হয়েছে, কিছুক্ষণের ভিতরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখুন বাজারটার অবস্থা, অনেক রাত হয়েছে। বাজারে আমরা ঘুরছি, এরপর সবাই ঘুরে বেড়াচ্ছি। সামনে মাদ্রাসা এবং কলেজ। আরেকটি হালিমঘর, এখানে মোটামুটি ভালো বিক্রি করা হয়। আমরা হালিম বড়া দুটাই খেয়েছি। খাওয়া শেষে দাঁড়িয়ে আছি বিল দেওয়ার জন্য। আপনাদের একটা জানাচ্ছি যে অন্যান্য দিনের থেকে শুক্রবারে খাওয়ার আগে বিল নেয়। শুক্রবার অনেক চাপ হয় জন্যই খাওয়ার আগে বিল দিতে হয়। অন্যান্য দিন খাওয়ার পরে বিল, শুক্রবার খাওয়ার আগে বিল দিতে হয় এখানে, কারণ অনেক চাপ হয় জন্যই।